না, আমি করে ট্রেনে করে বিহারে মদ পাচারের আগেই রেল পুলিশের জালে রামপুরহাট রেল স্টেশনে ধৃত এক যুবক। সামনেই পশ্চিমবাংলা সহ বিহারেও নির্বাচন, আর সেই বিহারের নির্বাচনের আগেই বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে আরপিএফ ও জিআরপিএফ এর যৌথ উদ্যোগে নাকা তল্লাশি চালানো হয় রামপুরহাট রেল স্টেশন চত্বর। রেল স্টেশন চত্বরে তল্লাশি চালানোর পাশাপাশি বিহারগামী দূরপাল্লা ট্রেনগুলোর মধ্যেও চালানো হয় নাকা চেকিং। মঙ্গলবার অর্থাৎ আজ দিনভর রামপুরহাট রেল স্টেশন চত্বরে চলে এই তল্লাশি। আর এই তল্লাশি চলাকালীনই এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রামপুরহাট জিআরপিএফ। আটক করার পর ওই ধৃত ব্যক্তির ব্যাগ খুলতেই দেখতে পাওয়া যায় ব্যাগের মধ্যে খবরের কাগজ মোড়া থরে থরে সাজানো মদের বোতল। পুলিশের অনুমান বিহারের সামনেই নির্বাচন, যেহেতু বিহারে মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে, সেজন্যই বীরভূমের বিভিন্ন জায়গা থেকে মদের বোতলগুলি ক্রয় করে বিহারে পাচার করছিল চড়া দামে বিক্রি করার জন্য। আর সেই মদের বোতলগুলি পাচার করার সময় তাকে হাতে নাতে ধরে ফেলে রামপুরহাট জিআরপিএফ ও আরপিএফ। জিআরপিএফ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে প্রায় 14টি মদের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের অনুমান প্রত্যেকটি মদের বোতলের দাম আনুমানিক 1000 টাকা। রামপুরহাট রেল স্টেশন থেকে মোট 14,000 টাকার মদ বাজেয়াপ্ত করা হয়। ধৃত ব্যক্তিকে আটক করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রামপুরহাট জিআরপিএফ ও আরপিএফ। এটা রিকভারি বলতে ওই ফরেন লিকার আছে 14 বোতল ব্লেন্ডার ফ্লাইট। আমরা আজকে একটা যৌথ চেকিং হচ্ছিল আরপিএফ আর রামপুরহাট আরপিএফ আর রামপুরহাট জিআরপি মিলে। তো সেই চেকিংয়ের সময় একজন সাসপেক্টেডকে পাওয়া যায়। আর তাছাড়া বিহার ইলেকশন জন্য আমরা একটুখানি সচেতন আছি যে কোনো রকম কন্ট্রাব্যান্ড আইনটে লিকার, তারপরে আপনার ক্যাশ, এসবগুলো চেকিং হচ্ছে। তো চেকিংয়ে দেওয়া সাসপেক্টে একজনকে পাওয়া যাচ্ছিল যারা এই মাল নিয়ে সুলতানগঞ্জ ভাগলপুরের দিকে যাচ্ছে। তো সেই সময় চেকিংয়ে দৌড়ানো দিকে যাচ্ছিল। হ্যাঁ, কোথা থেকে নিয়ে যাচ্ছিল মালটা? মাল এরা বিভিন্ন জায়গায় এখানে কাউন্টার থেকে কিনে একসাথে করে, তারপর সেটাকে নিয়ে ওরা বেরিয়ে যায়। ওখানে গিয়ে যেহেতু বিহারে লিকার বন্ধ আছে, ওটা নিয়ে গিয়ে ওরা সম্ভবত বেশি দামে বিক্রি করে, ওই জন্য এখান থেকে নিতে আসে। এটা স্যার প্ল্যাটফর্মে ধরেছেন না ট্রেনের উপরে? না, প্ল্যাটফর্মে নয়, জাস্ট এন্ট্রিতেও বারবার ঢুকছে বেরোচ্ছে, তখনই সন্দেহ হয়। সেই সময় আমরা মেন গেটে ওকে আমরা ডিটেক্ট করি যে কী আছে, বারবার ও ঢুকছে বেরোচ্ছে কেন। কতগুলো বোতল আছে এবং কী কী আছে? 14 বোতল আছে। কত টাকার মাল হবে? এক বোতল 1000 টাকা করে, 14,000 টাকার মাল আছে। আর উনি ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি সুলতানগঞ্জ। কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কিছু বলেছেন? উদ্দেশ্য একটাই, বিক্রি করবে। ওখানে তো দারু বন্ধ, ওই জন্য বিক্রি করার উদ্দেশ্য। এছাড়া আমাদের রুটিন চেকিংও হয়, হয় আজকে ধরা পড়েছে। এটা রামপুরহাট স্টেশনে দেখুন। হ্যাঁ, রামপুরহাট স্টেশন গেট। কি নাম স্যার আপনার? আমার নাম সাব ইন্সপেক্টর সুরজিৎ সরকার।